আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের ৫৫তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد اللهم صل اللهم صل على على محمد محمد اللهم صل على محمد وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم مولد النبي تسليما رب زدني علما، رب زدني علما، رب زدني زدني علما. علما رب زدني علما علما زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম, আজকে ইনশাআল্লাহ আমরা তারপরে সামনে অগ্রসর হতে যাচ্ছি। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল করবেন। আমরা গতদিন যদ অক্ষর পর্যন্ত আমরা শিখেছিলাম, আজকে তারপরের থেকে শিখব। আজকে এখন প্রথমে যে অক্ষরটা শিখব, দেখেন সবাই খেয়াল করবেন। একটা গোল আঁকলাম, এবার নিচের দিকে আসলাম, এই যে একটা বাটির মতো উঠিয়ে দিলাম। তো দেখেন এটা একটা গোল মাথা, তাই না? এবং এর উপরে একটা নোক্তা যদি হয়, তাহলে এই অক্ষরটা কি অক্ষর হবে, কেমন উচ্চারণ করতে হবে? দেখেন, এই যে নিচের ঠোঁটের ফেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে আপনার এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। কি বলেছে? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের হবে। ফা, ফা, এক আলিফ টান হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। ফা, ফা, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হই। ঠিক আছে, দেখেন এই ফা অক্ষরটা আমরা যখন শব্দের শুরুতে পাবো তখন কেমন আসবে দেখেন। এই যে একটা গোল মাথা এবং এর উপরে একটা নোক্তা, এই বাম দিকে আরো অক্ষর থাকবে। শব্দের মাঝখানে যখন থাকবে এই যে গোল মাথা, ডান দিকে অক্ষর বাম দিকে অক্ষর, মাঝখানে এরকম। ঠিক আছে, শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে খেয়াল করবেন। অনেকটাই পূর্ণ আকৃতির মতো। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। ফা, ফা, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ফা, ফা, ঠিক আছে, ওকে। এবার আমরা আহ কয়েকজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আব্দুল আলিম ভাই, আপনি বলেন। আব্দুল আলিম ভাই, ফা ফা মাশাআল্লাহ। ফাহমিদা সুলতানা আপু, ফা
ABM মাসুম ভাই, হা রুহুল আমিন ভাই, জি রুহুল আমিন ভাই বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই এই অক্ষরটা আবারও 5 বার উচ্চারণ করেন জোরে জোরে। এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এখন আমরা সামনে অগ্রসর হই, সবাই খেয়াল করবেন। এখন ঠিক দেখতে প্রায় কাছাকাছি, জাস্ট নোকটা একটা বেশি। এটা যদি আসে যে নোকটা একটা জায়গায় দুইটা, তো তাহলে এটা কি অক্ষর হবে, কিভাবে উচ্চারণ করব? জিহ্বার গোড়া, মনে করেন এটা জিহ্বার গোড়া, তারপর আবার উপরে আমরা তালুর সাথে লাগাবো, লাগিয়ে 4 আলিফটা নিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আর এর আগে যে অক্ষরটা পড়েছি ওখানে 1 আলিফ টান। আর এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি এই অক্ষরে কয় আলিফ টান? 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। কেমন ভাবে পড়তে হবে খেয়াল করবেন। আমরা পড়বো আর শেষের দিকে এসে নিচে ঠোঁটের পেট উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে বাতাস বের করতে হবে। কফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, কফ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? ওকে, এবার সামনে অগ্রসর যদি হই, সবাই খেয়াল করবেন কিন্তু। ওকে, এই কফ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে? এই যে দেখেন, একটা গোল মাথা এবং উপরে এই যে 2টা নোক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে একটা গোল মাথা, উপরে 2টা নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে যদি আসে অনেকটাই পূর্ণ আকৃতির হবে, অনেকটাই কি বললাম? পূর্ণ আকৃতির হবে এবং 2টা নোক্তা হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমি কয়েকজনের কাছে এখন শুনবো ইনশাআল্লাহ। তো প্রথম এখন শুনবো ডক্টর মুক্তা আপু, আপনার কাছে প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন আরেকজনের কাছে শুনবো, আলমগীর মিয়া ভাই বলেন। জি আলমগীর মিয়া ভাই, মাশাআল্লাহ। তারপরে ফাইজুর রহমান ভাই, তারপরে ফারজানা আপু, মাশাআল্লাহ। প্লিজ এবার সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা নতুন আর একটা অক্ষর ইনশাআল্লাহ এক্ষুনি শিখতে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা।
এখন নতুন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা খেয়াল করবেন। উপর থেকে একটা দাগ নিচের দিকে আসতেছে, আসার পরে একটু ডান দিকে গেল, বাম দিকে গেল, এই যে। এবার দেখেন এর মাঝখানে যদি একটা এরকম কি বাঁকা চিহ্ন থাকে, তাহলে এই অক্ষরটা কি হবে, কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? মনে করেন জিহ্বার গোড়া, এই যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবেন, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে চিকুন আওয়াজে আপনার 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। কাফ। সবাই একসাথে জোরে বলেন, কাফ। জোরে বলেন, কেউ বাদ যাবে না, সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে কাফ অক্ষরটা আমি বললাম, শব্দের শুরুতে এই কাফ অক্ষর যদি আসে তো কেমন আসবে, এই যে আসবে, এবং এই যে ডাইনের পাশে এই যে উপরের মাথায় এরকম কি বাঁকা বাঁকি উপরের দিকে যাবে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি এই কাফ অক্ষরটা আসে তো কেমন আসবে, দেখেন এই যে, এবং ডাইন মাথা এই যে এরকম উঠে যাবে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে। আবার কিছু ক্ষেত্রে এরকম মাঝখানে এরকম থাকতে পারে, আর মাঝখানে এটা না থাকলে ডান মাথায় এরকম উঠে যাবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন, কাফ। পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হ্যাঁ, ওকে। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছেন এবং লিখতেছেন। যারা লিখতেছেন না তারা কিন্তু দিন শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত হইয়া যাবেন। আমি চাই না আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আমাদের সবাইকে পড়তে হবে। তো এই অক্ষরটা ইনশাআল্লাহ কয়েকজনের কাছে ধরি। জাহিন মোরশেদ, প্লিজ আপনি বলেন। জাহিন মোরশেদ। কাফ কাফ। কাফ ওকে, কাজল কাফ প্লিজ। কাফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো আমরা এরপরে আরেকটুখানি সামনে যদি অগ্রসর হই তো প্লিজ দেখবেন আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। এখন ধরবো হলো লিমা রহমান, লামিয়া রহমান। প্লিজ লামিয়া রহমান, প্লিজ। আপনি বলেননি এখনো। লতিফ ভাই প্লিজ আনমিউট হন। এখনো পর্যন্ত আপনি আনমিউট হন নাই। তো প্লিজ সবাই এখন একসাথে আনমিউট হন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কাফ অক্ষরটা ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা অক্ষর ইনশাল্লাহ ক্লিয়ার হব। সবাই খেয়াল করবেন, দেখতে প্রায় কাছাকাছি। এটা যেমন মাঝখানে কি এস এর মতো রয়েছে, ওইটা এস এর মতো থাকবে না, ওইটা এই যে সরাসরি এরকম। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে, ডান পাশে হতে পারে বাম পাশে হতে পারে, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো এই অক্ষরটা জাস্ট পড়বো আর 4 আলিফ টেনে পড়বো, লাম। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে, কেউ বাদ যাবে না।
ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? দেখেন এই লাম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন লাম অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে। শব্দের শেষে যখন লাম অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। লাম। ওকে, আমরা লাম অক্ষরটা ক্লিয়ার। তো এরপরে আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাব, কারণ লামটা একেবারে সহজ, এজন্য আমি ধরতেছি না। সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে, এবং মাঝখানে একটা নোক্তা, এর মধ্যখানে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা চার আলিফটা নিয়ে অক্ষরটা উচ্চারণ করব। নুন, নুন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, নুন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। সবাই খেয়াল করবেন, এই নুন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, ওকে, দেখেন সবাই খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন, নুন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে এক দাগ এবং উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন এই যে, এবং উপরে একটা নোক্তা। শব্দের শেষে যদি আসে তো দেখেন এই যে, অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো নুন হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন, জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। ঘর বানায় নাকি, ঘর বানায় রাখতে পারে। ওকে, আমি অনুরোধ করব আপনারা যারা আনমিউট হয়ে পড়তেছেন না তারা কিন্তু অনেক অনেক ভুল করতেছেন। তো এই কাজটা করেন না, সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। বুঝতে পারছেন? আপনি যদি জোরে জোরে আনমিউট না হয়ে পড়েন তাহলে কিন্তু আসলে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? নুন অক্ষরটা। তো এরপরে আমরা সামনে অগ্রসর হই। এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এই যে, এই যে দেখেন, এই যে অক্ষরটা সিম্পল, গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারণ করে পড়তে হবে।
হা হা হা, ঠিক আছে, এভাবে পড়তে হবে। হা হা হা। ওকে, আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই এটা আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ওকে, তো দেখেন এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে, এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এভাবে আসে। এটা আর একটু ভালো করে লিখে দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক এভাবে আসে। ওকে, আর শব্দের শেষে আসলে এই যে এভাবে আসে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই কেউ বাদ যাবেন না। আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই জোরে জোরে বলতে হবে। ওকে, এরপরে আমরা আজকে এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটাকে দেখবেন আমি কেমন লিখি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরে কোনো টান হবে না, হামজা, হামজা, ঠিক আছে। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, হামজা। ওকে, এই হামজা অক্ষরটা কিছু কিছু ক্ষেত্রে আলিফ, ওয়াও, ইয়া এর উপরে আসতে পারে। যেমন আলিফের উপরে আসলে এই যে ছোট্ট আকারে থাকবে, আলিফের নিচে আসলে এই যে খেয়াল করবেন। তারপরে দেখেন ওয়াও ও ইয়ার শুরুতে যদি আসে তাহলে ঠিক এভাবে আসবে, ঠিক আছে। তারপরে দেখেন ওয়াও এর উপরে যদি আসে তো এরকম ওয়াও এসে এই যে হামজা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আবার শব্দের শেষেও কিন্তু এরকম আসে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন।
হামজা 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 জা 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 হামজা 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা মোটামুটি আরবি 29টা হরফ সবাই ক্লিয়ার। এবার সবাই একটা কাজ করেন, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের বাসায় আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে বলবো, হ্যাঁ। আর নতুন একটা জিনিস আজকে শিখতে যাচ্ছি, আমরা হরকত শিখতে যাচ্ছি। সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। দেখেন হরকত কাকে বলে? কোনো অক্ষরের উপরে আড়াআড়ি একটা এরকম দাগ, সেটার নাম জবর। ঠিক আছে, এটার নাম কি? জবর। ক্লিয়ার? কোনো অক্ষরের নিচে যদি আড়াআড়ি থাকে তাহলে সেটার নাম জের। ওকে, কোনো অক্ষরের উপরে যদি এরকম থাকে তাহলে সেটার নাম হলো পেশ। আশা করি ক্লিয়ার। এবার দেখেন, এই জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বললাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সবাই মুখস্থ করেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জোরে জোরে। সবাই জোরে জোরে পড়েন। এক জবর এক জের এক এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জের এক হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, আমরা এবার সামনে অগ্রসর হব। এখন সবাই খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে? দেখেন, এই যে জবর, জবরের উচ্চারণ আকার হবে। ঠিক আছে, কি বললাম? জবরের উচ্চারণটা আকার হবে। তবে মনে রাখবেন কিন্তু একটা বিষয়, তবে 9টা অক্ষরে এটা আকার হবে না। ঠিক আছে, জেরের উচ্চারণটা রস্যিকার হবে, মুখস্থ করতে হবে সবাই। পেশের উচ্চারণ আপনার রস্যুকার হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন জোরে জোরে। জবরের উচ্চারণ আকার হবে, জবরের উচ্চারণ আকার হবে, রস্বীকার হবে, উচ্চারণ রস্যকার হবে। উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ জবরের উচ্চারণ হবে, জেরের উচ্চারণ রস্বীকার হবে, পেশের উচ্চারণ রস্যকার হবে। রসিকার হবে, পেশের উচ্চারণ রসিকার হবে, আকার রসিকার, জবর যে রসিকার হবে, জবর যে জবরের উচ্চারণ আকার হবে, জবরের আকার রসিকার হবে, জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ একার হবে, পেশের উচ্চারণ রসিকার হবে, জবরের আকার হবে, জেরের উচ্চারণ একার হবে, উচ্চারণ আকার হবে, রসিকার হবে, উচ্চারণ আকার হবে, জবরের উচ্চারণ আকার হবে, রস্বীকার হবে, পেশের উচ্চারণ রস্যকার হবে। জেরের উচ্চারণ একার হবে, পেশের উচ্চারণ রসিকার হবে। আকার হবে, জেরের উচ্চারণ রসিকার হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি অনেকটাই, তাই না? ওকে, তো এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আমাদের এই আমাদের সে বই কই, বই 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 দেন তো একটা। আমাদের এই যে ঘরে বসে কোরআন শিক্ষার বইটা আপনাদের কাছে রয়েছে, খেয়াল করেন, যাদের কাছে এখানে সবাই আছেন,
যে যাদের কাছে আমাদের বইটা রয়েছে, ওকে কোথায় গেল, এই যে বইটা, এই বইটায় আপনি ঠিক বের করবেন, বের করে কত পৃষ্ঠায় আমি বলে দিচ্ছি, একেবার 14 নম্বর পৃষ্ঠা, 15 এবং 16 নম্বর পৃষ্ঠা যে কিউআর কোডগুলো রয়েছে এবং সাথে 17 নম্বর পৃষ্ঠার উল্টো পিঠে এই কিউআর কোডগুলো আপনি স্ক্যান করবেন, করে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। কালকে কিন্তু আপনাদের এইগুলো আমি ধরবো যে আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন কিনা। বেশি না, বাসায় আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করলে যথেষ্ট। সারা জীবন আমরা সময় কাটিয়েছি, তো এখন যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করতেছি সবাইকে, আপনারা দেরি করেন না, আপনারা বারবার প্র্যাকটিস করেন। এক্ষুনি আপনারা সবাই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনি কিন্তু পারবেন না। বুঝতে পেরেছেন? আর আমাদের উস্তাদরা ইনশাল্লাহ, আমি আশা করতেছি আগামীকালকে হয়তো ইনশাল্লাহ আমাদের উস্তাদরা আপনাদের পড়াটা শুনবেন, একেবারে আরবি হরফগুলো সম্পূর্ণটাই, এবং এর পাশাপাশি আরো বিষয় যদি থাকে তাহলে সেটাও ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই যে হরকত দিয়ে আমি কিন্তু আপনাদের পড়ার জন্য একটা করেছি। তো আমি আবারও বলতেছি, ক্লাস আপনি কোনোভাবে কামাই দিয়েন না। প্রথম দিন 120 জন না 14 জন আসছিল, আর আজকে এখন পর্যন্ত ক্লাসে ওয়ানলি 59 জন, যেটা আসলে আমার জন্য কি, সবার জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে দেখেন হাজিরার জন্য একটা ফর্ম দিয়েছি, সবাই এক্ষুনি ওই ফর্মে ক্লিক করে হাজিরাটা দিয়ে দিন। হ্যাঁ, সবাই দ্রুত হাজিরা দিয়ে দিন, 1 মিনিট জাস্ট টাইম। সবাই 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 একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিন সবাই। ফ্যানটা বন্ধ করে দেন। একটু দ্রুত আপনারা হাজিরাটা দিয়ে দিন। ওকে। আর ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও পাঠাচ্ছেন না, আমি আবারও বলতেছি, যারা ভিডিও পাঠাচ্ছেন না আসলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু আপনারা নিজেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। যে কয়জন ভিডিও পাঠিয়েছেন আমি সবার ভিডিও আলহামদুলিল্লাহ দেখেছি, তো আরো যদি কেউ বাকি থেকে থাকে আমি তাদেরটাও দেখবো ইনশাআল্লাহ। ওকে, আমি এখানে নাম্বারটা আবারও একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে আপনারা একটু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, 019018844849 এই নাম্বারে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি ভিডিও করে পাঠিয়ে দেবেন। একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ, এবং আরবি 29টি হরফে জবর জের পেশ দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ইনশাআল্লাহ আপনি ভিডিও আকারে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? আপনি যদি না পাঠান তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, কোশ্চিন কালেও আপনি পারবেন না। তো আপনাকে অবশ্যই শিখতে হলে আপনাকে এগুলো ভিডিও করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস আছে, কোনোভাবে মিস দিবেন না। আজকের ক্লাসটা একটু শর্ট হয়েছে, তবে আগামীকালকের ক্লাসটা একটু লং হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।